অথচ আমরা এখানে যারা আছি কেউ তো আর মিথ্যা বলি না, বলেননি? আমরা এখানে এসেছি একটু সংশোধন হওয়ার জন্য। আমরা যদি স্বীকৃতি দেই, কনফেশনাল স্টেটমেন্ট দেই, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আজকের মাহফিলে যদি রবকে দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারেন, মাবুদ বুঝি নাই, একটা মিথ্যা কথার জন্য আপনি যে জাহান্নামের একটা ডিভিশন প্রস্তুত করে রেখেছেন, আজকে হুজুরের কাছ থেকে শুনলাম জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন গর্দান থাক আর যাক, কামাই হোক বা না হোক, ব্যবসা হোক আর না হোক, রাজনীতি চললে চলুক বা না চলুক, কমিশনার হই কি না হই, রাষ্ট্রপতি থাকি কি না থাকি, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই শপথ যদি আজকের আলোচক, আজকের কোন শ্রোতা, আজকের আমন্ত্রিত মেহমানরা যদি এখান থেকে দীপ্ত শপথ নিয়ে যেতে পারেন, কোরআনের কর্মী হিসেবে ঘোষণা দিতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওয়াইল নামক ডিভিশন থেকে আমাদের নাম কেটে দিবেন। আল্লাহু আকবার বলেন। 11 বার বলেছে, আমি অন্যগুলো নাই বা শোনালাম। 11 বার ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ বলেছে ওয়াইলু ইয়াউমা ইজিল্লিল মুকাজ্জিবিন, হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, নিজের ব্যবসাকে উন্নয়ন করার জন্য যারা শুধুমাত্র কথায় কথায় মিথ্যা বলে, বাস্তবতার বিপরীত বক্তব্য দেয়, আমি আল্লাহ সে যত বড় পীর বুজুর্গই হোক না কেন, যত বড় নামাজি ব্যক্তি হোক না কেন, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের ওয়াইল নামক ডিভিশনকে প্রিপেয়ার করে রেখেছি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই কোরআন শরীফ শুধু না জানার কারণে, শুধু যদি মিথ্যা কথাটা আমরা ছেড়ে দিতে পারতাম, আমার নেতা যদি মিথ্যা কথাটা ছেড়ে দিতে পারত, আমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে এমপি মন্ত্রীরা যদি শপথ নিতে পারত যে এই দুনিয়া চিরস্থায়ী ঠিকানা নয়, রবের কাছে আমাদের প্রত্যেককে উপস্থিত হতে হবে, এই ধন দৌলত অর্থ ঐশ্বর্য বিত্ত বৈভব লাল গালিচার পদ পদবী কিছুই আমার জন্য চিরস্থায়ী নয়, আমাকে আমার রবের দরবারে যেতে হবে, নোটিশ করলে 1 সেকেন্ড ওই পৃথিবীতে অতিরিক্ত স্টে করা যাবে। এই যে কয়েকদিন আগে বাংলাদেশের রাজনীতির এক রহস্য পুরুষ, যিনি অনেক ঘটনা এবং দুর্ঘটনার নেপথ্য নায়ক, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন হোসেন তৌফিক ইমাম, যাকে সংক্ষেপে বলে এইচটি ইমাম। এই সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি পাকিস্তান আমলেও ডিসি ছিলেন, তার অতীত ইতিহাস, সে ক্যাডার ছিল অনেক আগে থেকে, অনেক মেধাবী পুরুষ, অনেক মেধাবী মানুষ। চলে গেলেন পৃথিবী থেকে, আজকে কেউ তার পায়ের নিচে আর লাল গালিচা বিছিয়ে দিবে? দিবে যদি মাত্র আল্লাহ তাআলার মানদণ্ডে এই কোরআনকে সামনে নিয়ে আল্লাহ পাক বিচার করতে বসবেন। আল্লাহু আকবার বলেন। সংবিধান এটাই। আল্লাহ হাসরের দিন কিয়ামতের ময়দানে যেই সংবিধানের আলোকে সমস্ত জনতার বিচার কার্য ফয়সালা করবেন, এটা হলো সেই সংবিধান। আল্লাহু আকবার বলবেন না? এটারে কি ভাবছেন আপনারা? কিভাবে বললাম এটা সেই সংবিধান? যেদিন শুনানি হবে, রব সিংহাসনে বসবেন, বিচারকের আসনে, একমাত্র জাস্টিস, একমাত্র আদালত, সেখানে অল্টারনেটিভ কোনো আদালত নাই, নিম্ন আদালত, জাজ কোর্ট, উচ্চ আদালত, অ্যাপিলেট ডিভিশন, কিচ্ছু নাই, সব একটাই আদালতে হবে ফয়সালা। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভোকেসি করবেন। কি করবেন? অ্যাডভোকেসি করবেন। রসুলকে শুনানি করার জন্য পারমিট করবে আল্লাহ পাক, ইয়া রাসূল শুনানি শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুনানিতেই বলবে আল্লাহু আকবার, রসুল একটা জিনিস দেখায় বলবে, ওগো মাবুদ, ওগো প্রতিপালক আল্লাহ, ইন্না কওমি ইত্তাখিযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহু আকবার বলেন। হাযাল কুরআন, আচ্ছা বলেন তো, হাজা যারা আরবি জানেন, এটা হলো ইসমে ইশারা। কাছের জিনিসকে বোঝাবার জন্য কি শব্দ? কাছের জিনিসকে বোঝাবার জন্য কোন শব্দ? হাজা। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। দিনের নবী অ্যাডভোকেসি শুরু করবেন, উম্মতের পক্ষে মুক্তির জন্য লড়াই শুরু করবেন। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আল্লাহর আদালতে একটি মামলা দায়ের করবেন। মামলা
কেস ফাইল করবেন। এই কেসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত উদ্ধৃত করেছেন। আল্লাহ বলছেন, নবী বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার একটা দাবি, আগে এই শুনানিটা করেন, যাদের জন্য, যে কোরআনের জন্য আমি দাঁত শহীদ করেছি, রক্ত ঝরিয়েছি, তায়েফের ময়দানে যে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আমি সংগ্রাম করেছি, এই কোরআন কোন কোরআন? আল্লাহু আকবার বলবেন না? হাযাল কুরআনা মাহজুরা। তাদের বিচারটা আমি আগে চাই, যারা এই কোরআনকে, এই কোরআনের হেফাজতকারীর দায়িত্ব পেয়েও যারা কোরআনকে পরিত্যক্ত ঘোষণা করেছে, কোরআনের বিধানগুলোকে স্থগিত করে দিয়ে তাদের মন মতো মন গড়া আইন দিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করেছে, আমি সেই সমস্ত আসামিদের জন্য তোমার দরবারে আগে বিচারের ফয়সালা করছি। আল্লাহু আকবার বলেন। তখন আমাদের দরবেশি, আমাদের নফল নামাজ, আমাদের অনেক বন্দিগি কোথায় চলে যাবে কেউ জানি না। কি কঠিন কথা। এজন্য আমি আপনাদেরকে বলবো, মুসলমানদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আকীদা বিশ্বাসকে স্বচ্ছ করার জন্য, সুন্দর করার জন্য আল্লাহ তাআলার কালামকে বোঝার কোনো বিকল্প নাই। যেদিন বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ এই কিতাবকে বুঝবে, যেদিন বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ এই কিতাবের অনুসরণ করার দীপ্ত শপথ গ্রহণ করবে, সেদিন বাংলাদেশে রাষ্ট্রের সাথে জনগণের কোনো সংঘাত ইনশাল্লাহ হবে না। ইনশাল্লাহ বলেন। রাষ্ট্র যে কথা বলবে, জনগণও সে কথাই বলবে, এর ব্যতিক্রম কেউ বলবে না। কারণ এদেশের মুসলমানদের মধ্যে যারা নেতৃত্ব দিবেন তারাও তো কি মুসলমান, ঠিক না? এজন্য আমি সংক্ষেপে আজকে কোরআন থেকে যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই জাতির এই কঠিন ক্রান্তিকালে যদি সংঘাত মুক্ত সমাজ চান, শান্তিপূর্ণ একটি সোসাইটি বিনির্মাণ করতে চান, তাহলে আমাদের প্রত্যেককে কোরআনের ছায়াতলে আসার কোনো বিকল্প নাই। আজকে দেখেন, একটা বিষয়কে কেন্দ্র করে আলেমদের সাথে বারংবার দেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের সংঘাত হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। কেন? আমরা যেই কিতাবের অনুসারী, আপনারাও তো সেই কিতাবকেই চুমু খান, ঠিক কিনা? তো সংঘাতটা কেন হবে? আমি আজকে দেখলাম, হিসাব করে দেখলাম যে আজকে মুসলমান, আমাদের ইসলামিক স্টেট দুর্ভাগ্যবশত আমাদেরকে বলতে হচ্ছে, না জানার কারণে বা যে কারণেই হোক, কমপক্ষে 20 খান আয়াত অমান্য করে আমাদের পররাষ্ট্রনীতির মূল পলিসি তৈরি করা হয়েছে, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান। অর্থটা তো আপনারা বোঝেন যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এটা আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা। কিন্তু ইনসাফ করে বলেন তো, আল্লাহ তাআলা যদি কাউকে শত্রু মনে করেন, সে কি রসুলের শত্রু না বন্ধু? কথা বলতে হবে একটু, শত্রু না বন্ধু? রসুল যদি কাউকে শত্রু মনে করেন, তাহলে সেই ব্যক্তি বা সেই দেশ আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর শত্রু। অর্থাৎ আল্লাহর শত্রু, রসুলের শত্রু, প্রতিটা ঈমানদারের শত্রু। আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে যে দুর্ভাগ্য, আমাদের পররাষ্ট্রনীতি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে যারা ছিলেন, পররাষ্ট্রনীতি, এই পলিসি বিনির্মাণের ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করেছেন, আল্লাহর কসম, এগুলো পড়লে বোঝা যায় এদের কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, রসুলের আদর্শ সম্পর্কে বিন্দু মাত্র কোনো নলেজ এদের ছিল না। এই তো সেদিন ডক্টর জাফরুল্লাহ, আমাদের দেশের একজন বিশাল বড় মাপের বুদ্ধিজীবী, যিনি আমাদের আহত মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে এদেশের মানুষের হৃদয়ের একটা বড় অংশ জয় করে রেখেছেন। আমি নিজেও ডক্টর জাফরুল্লাহর একজন ভক্ত। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে একজন স্কলার, ইসলামিক স্কলারের সাথে ফেস দ্য পিপল নামে একটি সোশ্যাল মিডিয়ার একটিতে আপনার সাগর পরিচালনা করে কানাডা থেকে, সেখানে একজন স্কলারের সাথে ডক্টর জাফরুল্লাহকে ভার্চুয়ালি একটা বিতর্কে আনা হয়েছিল।
আপনারা বিরক্ত হচ্ছেন? আমরা তো মনে করি এসব বুদ্ধিজীবীরা জানি কত কিছু জানে, আল্লাহু আকবার, কত জ্ঞান জানি এদের। কিন্তু দেখলাম ডক্টর জাফরুল্লাহর মতো একজন প্রবীণ চিকিৎসা বিজ্ঞানী, এত বড় একজন ওয়েল এডুকেটেড পার্সোনালিটি ইন বাংলাদেশ, তিনি একজন স্কলারের সাথে বসলেন। তিনি ভেবেছিলেন যে মৌলবীর সাথে বসেছি, মৌলবী আর জানে কি, হয়তো জানাজার নামাজটা পড়ানোর পদ্ধতি শিখাবে, অথবা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে তিনি কথা বলতে পারবে, এছাড়া আর কি জানে তিনি। কিন্তু ডক্টর জাফরুল্লাহ নিজের মুখের কথা, তিনি তার সাথে বসলেন, বসার পরে একের পর এক আলোচনা শুনলেন। আলোচনা শোনার এক পর্যায়ে, কথা বলেন না, আলোচনার এক পর্যায়ে ডক্টর জাফরুল্লাহ যখন দেখলেন সেই ইসলামী ব্যক্তিত্বের মুখ থেকে বেরিয়ে আসছে ভূগোল, ইসলামী ব্যক্তিত্বের মুখ থেকে বেরিয়ে আসছে ইতিহাস, ইসলামী ব্যক্তিত্বের মুখ থেকে বেরিয়ে আসছে দর্শন, ফালসাফা, ফিলোসফি, আসছে পররাষ্ট্রনীতি, আসছে স্বরাষ্ট্রনীতি, আসছে মানুষের জীবন পরিচালনার অনেক অনেক নীতি সম্পর্কে তিনি কথা বলতেছেন। ডক্টর জাফরুল্লাহ নিজেই বলেন, আমি তীর্থের কাকের মতো তার কথা শুনছিলাম। আল্লাহু আকবার বলবেন না? ডক্টর জাফরুল্লাহ আলোচনা শেষে এনায়েতুল্লাহ আব্বাসীকে ফোন করে বলে, মৌলানা, আলেমদের সম্পর্কে আমাদের আইডিয়া খুবই সামান্য। আমরা ভেবেছিলাম আপনারা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ ছাড়া তেমন কিছু জানেন না। কিন্তু আপনার মুখে আমি 2 নেশন থিওরির কথা শুনলাম, আমি 47-এর ইতিহাস শুনলাম, আমি ভূগোল, দর্শন, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, জিওমেট্রি, ম্যাথমেটিক্স, আলজাবরা, পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সম্পর্কে যে বয়ান শুনলাম, সত্যি আমার অন্ধ চোখ আজকে দৃষ্টি খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে ডক্টর জাফরুল্লাহ বললেন, এত কিছু আপনি শিখলেন কোত্থেকে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বললেন, যেখান থেকে আমি শিখেছি, যেখান থেকে আমি পড়েছি, যেখান থেকে আমি শিখতে পেরেছি, অনেক অনেক বই আপনার পড়তে হবে না, একটি মাত্র বই আপনার কাছে পাঠায়া দিব, যেই বই থেকে আমি মানুষের জীবন পরিচালনার জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষের জীবন পরিচালনার জন্য যত নীতি প্রয়োজন, সব নীতির মূল নীতি বিবৃত হয়েছে যেই কোরআনে। সেই কোরআন নামক গ্রন্থটা আপনাকে পড়ার জন্য হাদিয়া পাঠায়া দিলাম। এরপরে তার প্রতিনিধি দল যখন ডক্টর জাফরুল্লাহর গণস্বাস্থ্যে গেলেন, তিনি ভাবলেন কোন বই জানি আব্বাসী সাহেব পাঠায়। তিনি অধীর চিত্তে অপেক্ষা করছেন, খুলে দেখলেন অন্য কোনো বই নয়, যেই বই উনি জন্মের পর থেকেই চিনেন, সেই বই কি নাম? আল কোরআন পাঠিয়েছেন। ফোন দিয়ে বললেন, আপনি বুঝি আমার জন্য কোরআন পাঠিয়েছেন? আমি হতবাগা, আমি বড় কপাল পোড়া, দুনিয়ার অনেক বই আমি পড়েছি, কিন্তু কোরআন পড়ার জন্য যে অক্ষর জ্ঞান প্রয়োজন, কোরআনের অক্ষর জ্ঞান পর্যন্ত আমি জাফরুল্লাহ অর্জন করি নাই। কেমনে পড়বো, কিভাবে জানবো? আমার তো মন চায় আপনার মতো করে এত সুন্দর করে ভূগোল, দর্শন, ইতিহাস সব উদ্ধৃতি দিয়ে দিয়ে আমারও বর্ণনা করতে মন চায়, কিন্তু আমি কিভাবে করব? আমার বয়স শেষ, হার্টে রিং লাগানো, কিডনি ড্যামেজ। আল্লাহু আকবার কইবেন না? হার্টে রিং লাগানো, কিডনি আমার ড্যামেজ, আমি জীবনের পড়ন্ত বিকালে পৌঁছে গেছি, কিছুক্ষণ পরই হয়তো আমার জীবনের সূর্য অস্তমিত হয়ে যাবে। আমার পক্ষে কি অক্ষর জ্ঞান অর্জন করে কোরআনের ভিতরে প্রবেশ করা সম্ভব কিনা? তিনি ওভার ফোনে আশ্বস্ত করে বললেন, কোরআনের ভিতরে প্রবেশ করা সম্ভব কি অসম্ভব হবে জানি না, তবে জীবনের পড়ন্ত বিকালেও যদি আপনি কোরআনের প্রতি আস্থার বিশ্বাস নিয়ে কোরআনের মালিকের কাছে উপস্থিত হতে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনি সৌভাগ্যবানদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন। ডক্টর জাফরুল্লাহ বললেন, লাঠি বদ দিয়ে আমার আর দেরি নয়, আমাকে আর দেরি করে চলবে না, আমি আর দেরি করতে চাই না, যেহেতু মাওলানার মুখ থেকে আশ্বাস পেয়েছি আমার মতো মানুষও কোরআন শেখা সম্ভব। তিনি নিকটস্থ মসজিদের মুয়াজ্জিনের কাছে গিয়ে আলিফ বা তা শেখা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আলিফ বা তা শুরু করে দিলেন।
কারণ তিনি অবাক হয়ে গেলেন, এত গ্রন্থ এত বই আমরা পড়েছি, বিক্ষিপ্তভাবে জ্ঞান অর্জন করেছি, একটা বই যে বই পড়লে ইসলামিক স্কলারদের বক্তব্য হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জন্য যত নীতি প্রয়োজন সব নীতি আল্লাহ তাআলা এই কোরআনে বিবৃত করেছেন। কোরআনটা যদি শেখা হয়ে যায় তাহলে পররাষ্ট্র নীতি শেখা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরআনটা যদি কারো শেখা হয়ে যায়, কোরআনকে যদি বোঝার মতো কেউ বুঝতে পারে, তার চেয়ে বড় স্বরাষ্ট্র বিজ্ঞানী আর কেউ হতে পারবে না, তার চেয়ে বড় পৌরবিজ্ঞানী আর কেউ হতে পারবে না। আপনারা হয়তো জানেন, সারা জীবন যিনি মাঠে ময়দানে শুধু ওয়াজ করেছে, তাফসীর করে করে দেশের মানুষের বিশ্বাসগত বিভ্রান্তি দূর করার জন্য ময়দানে তাফসীর করেছে, সে ব্যক্তি যখন একবারের জন্য পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেলেন, কয়বার? প্রথমবারের কথা বলছি। একবার যখন পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেলেন, স্পিকার যখন 10 মিনিটের জন্য মৌলানাকে মাইক দিলেন, 10 মিনিট শেষ, 12 মিনিট শেষ, 18 মিনিট শেষ, এরপরে 20 মিনিটের সময় জমিরুদ্দিন বলে, মাওলানা আপনি যদি সারা দিনও বলেন আমার সোনার নেশাটা কেটে যাবে না, আমার সোনার নেশা কেটে যাবে না। আপনার মুখ থেকে যেন মণি মুক্তা বের হয়। কি বের হচ্ছে সব? গোটা পার্লামেন্ট তীর্থের কাকের মতো হা করে তাকিয়ে আছে একজন মৌলবীর দিকে, যে মৌলবী শুধু কোরআন জানে, কোরআন, যে কোরআনের কারণে দেশের একেবারে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কার কি কোয়ালিটি হওয়া প্রয়োজন সব তিনি 18 মিনিটের মধ্যে বক্তব্য দিয়ে শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এটার নাম কোরআন। জাফরুল্লাহ বুঝতে পারলেন, স্বীকার করলেন, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস হলি বুক। এই বুক সম্পর্কে আমার আসলে কোনো আইডিয়া নাই। তো কোনো আইডিয়া ছাড়াই তো আপনারা কোরআনকে আঘাত করেন, ঠিক কি না? আজকে আমার দেশের পররাষ্ট্রনীতি সংবিধান রচয়িতাকে ডক্টর কামাল। ডক্টর কামাল অনেক জানেন, বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে লেকচার দেন, অনেক বড় আইনজ্ঞ বিশেষজ্ঞ ব্যক্তি তিনি, সবই মানি, কিন্তু বিশ্বাস করেন কোরআন শরীফের সূরা ফাতিহা ঠিক করে পড়তে পারে না। যদি বলি সূরা ফাতিহাটা আমাকে শোনায় দেন, দুর্ভাগ্য আমাদের এমন সিলেবাস অনুসরণ করে তিনি ডক্টর হয়েছেন, এমন সিলেবাস অনুসরণ করে ব্রিটিশ ল ফলো করে তিনি আইনজ্ঞ ব্যারিস্টার হয়েছেন, আইনজীবী হয়েছেন, কোরআনের সম্পর্কে কোনো আইডিয়া নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে সংবিধান প্রণয়নের জন্য দায়িত্ব দেয়া হয়েছে কোরআন সম্পর্কে মূর্খ এক ব্যক্তিকে। কথা বলেন না কেন? আর এজন্য আমার দেশের সংবিধানের পরতে পরতে এমন সব বক্তব্য ঢুকে গেছে যেগুলো আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যদি একজন আলেমকে রাখা হতো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, মুসলমানের বোধ বিশ্বাস আর চেতনার সাথে সাংঘর্ষিক কোনো জিনিস পার্লামেন্টে, কোনো জিনিস আমাদের সংবিধানে কনস্টিটিউশনে ইন করবে না, ঢুকবে না, তখন আর আমাদের যুদ্ধ করা লাগতো না। কিন্তু আজকে আমি দেখলাম, দেখেন আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান, কারো সাথে শত্রুতা নয়। কিন্তু কোরআন শরীফের 20টি আয়াত, কয়টি আয়াত? কথা বলেন কয়টি আয়াত? 20টি আয়াত। এই বক্তব্যের মাধ্যমে শুধু অস্বীকার করা হয় তা না, এই বক্তব্যের মাধ্যমে অজ্ঞাতসারে কোরআন শরীফের 20টি আয়াতকে অস্বীকার করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি কারো শত্রু? কোরআন শরীফের একটি আয়াতকে অস্বীকার করে কেউ যদি কোরআনের মালিকের কাছে যায়, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন না কেন? চামড়া থাকবে না। একদিন এই সমস্ত ব্যক্তিরাই বলবে, ওই ফরিদউদ্দিন মাসুদের মতো 5-6টা গোলামদেরকে ডেকে বলবে, এদেরকে যখন শাস্তি দিবে আল্লাহ পাক, এরা তখন বলবে, ওগো মাবুদ, একজন আলেমকে তো বড় শ্রদ্ধা করতাম, একজন আলেমকে তো বড় শ্রদ্ধা করতাম, ওনার সাথে তো আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, উনি তো কোনোদিন আমাদের পররাষ্ট্রনীতির এই পলিসি চেঞ্জ করার জন্য কোনো বক্তব্য দেয় নাই। তখন ওই আলেমেরও পিঠের চামড়া থাকবে না। পৃথিবীর মানুষটা সব বিপদে পড়ে যাবে। এজন্য পিতা হলেও একটু বলে যায় যে সব সমস্যার মূল কারণ হচ্ছে কোরআন না বোঝা, কোরআন না বোঝা। আজকে যত সংঘাত হয়,
যত সংঘর্ষ হয়, সব কিছুর মূলে কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে কোরআন না বোঝা। এই কোরআন না বোঝার কারণে আমাদের দেশের সাথে, রাষ্ট্রের সাথে আমাদের সাংঘর্ষিক একটি অবস্থান তৈরি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কোরআন শরীফে সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত, কত নাম্বার? আমার দিকে একটু তাকান। প্রধান অতিথি চলে এসেছেন, আলোচনা রাখবেন। কোত্থেকে আলোচনা করবে? কোরআন থেকে। কি থেকে? হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আল মাদানী সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দিন। তিনি আপনাদের এই জনপদের খ্যাতিমান আলেমী দ্বীন, কৃতি সন্তান। নিজের জনপদের মানুষকে খুব মনের মাধুরী দিয়ে কোরআন শরীফ বোঝাবেন। আল্লাহ তাআলা যেন প্রতিটি শব্দকে হেদায়েতের জন্য কবুল করেন, বলেন আমিন। আমি আর বেশি সময় নিব না, শুধু একটি বক্তব্য দেই। দেখেন, ফরেন পলিসি সম্পর্কে বলছিলাম, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান। সবার সাথে মুসলমান মোমেনদের বন্ধুত্ব হতে পারে না। কে বলেছেন? কে বলেছেন? রব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আমি জানি এক্সপ্লেইন করতে পারবো না, ব্যাখ্যা করার সুযোগ নাই, তাই আমি আয়াতের নাম্বার বলে যাচ্ছি। কোনো অনুসন্ধিৎসু মানসিকতার কোনো কোরআনের পাঠক যদি চায়, আয়াতগুলো দেখে দেখে বক্তব্যের সত্যতা যাচাই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে বলেছেন, 51 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কি বলেছেন? কত নম্বর আয়াত? কথা বলে না, কত নাম্বার? তাড়াতাড়ি শেষ করে দিই। কোন সূরা? সূরা আল মায়েদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কোনো ইহুদিকে, কোনো খ্রিস্টানকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ এটা নফির সিগা না করেছেন, গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম, আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অন্যের বন্ধু, একে অন্যের। রসুনের পাশা কয় জায়গায়? কোষগুলো আলাদা আলাদা, কিন্তু রসুনের পেছন সাইডটা কোন জায়গায় লাগানো? এক জায়গায় লাগানো। আল্লাহ কয় বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একজন আরেকজনের বন্ধু। আমি তোমাদেরকে নিষেধ করলাম তো, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, মনে রাখবা, তুমি যত বড় তসবিহ ছড়ালে ঘুরো না কেন, ফাইন্নাহু মিনকুম, তুমি কিন্তু তাদের মধ্য থেকেই পরিগণিত হবে। কোরআন শরীফের অসংখ্য আয়াত রয়েছে। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বিদ্বেষ পোষণ করার ক্ষেত্রে কোনো মুশরিক তোমাদের অনিষ্ট সাধনে ক্লান্ত হয় না, কোনো সুযোগ তারা হাতছাড়া করে না। তোমাদের কষ্টেই তাদের আনন্দ, তোমাদের কষ্টেই তাদের আনন্দ। সুতরাং তোমাদেরকে বলে দেই, শত্রুতাবশত বিদ্বেষ তাদের মুখেই ফুটে ওঠে, আর অন্তরে যা আছে তারও ভয়ঙ্কর। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, অন্তরে যেটা লুকায় রাখছে তোমাদের জন্য এটা আরো ভয়ঙ্কর। কার কথা? কার কথা? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। আমি বললাম না 20টা আয়াত আপনাদের সামনে বলতে পারবো ইনশাআল্লাহ। কয়টা? এই আয়াতগুলোতে শুধু আল্লাহ বলছে যে তোমরা মুশরিকদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি আমাদের পররাষ্ট্রনীতিতে ফ্রেন্ডশিপ না বলে যদি বলা হতো যে সবার জন্য শুভকামনা, কারো জন্য অকল্যাণ নয়, হিংসা নয়, তাহলে এটা কোরআনের সাথে যেত। কিন্তু যখন বলছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এটা কোরআনের সাথে যায় না। কথা বলেন না কেন? এটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। প্রিয় বন্ধুগণ, শেষ কথাটা যেটা বলছি আমি আপনাদেরকে, আজকের পররাষ্ট্রনীতি এটা হওয়ার কারণে দেখেন, যার হাত মুসলমানের রক্তে রঞ্জিত, যিনি দিল্লির দাঙ্গার নেতৃত্ব দিয়েছেন, গুজরাট এবং কাশ্মীরে অসংখ্য গণহত্যার যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি
চরম উগ্র হিন্দুত্ববাদের পৃষ্ঠপোষক, চরম দাঙ্গাবাজ, সাম্প্রদায়িক, চরম পর্যায়ের হিন্দু, গোমূত্রখোর এমন একজন সাম্প্রদায়িক ব্যক্তিকে আমরা আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সমাদৃত হতে দেখছি। এর একটাই কারণ যে ঈমান, কোরআন শরীফের এই 20টি আয়াত আমাদের জানা। বাবরি মসজিদকে হত্যা করেছে কার নেতৃত্বে? যেই দেশে, যার নেতৃত্বে দেশ চলছে, কোরআন শরীফের 26টি আয়াতের বিরুদ্ধে ভারতের আদালতে এক কুলাঙ্গার মামলা দায়ের করেছে। তিনি আপিল করেছেন কোরআন শরীফের এই 26টি আয়াত প্রাইমারি স্টেজে ভারতের যত কোরআন আছে তা থেকে ডিলিট করা হোক। নাউজুবিল্লাহ বলেন। কোন মুসলমানের শরীরে যদি এক বিন্দু রক্ত থাকতো, যদি আমাদের চেতনা জাগ্রত থাকতো, তাহলে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তীতে এই চরম হিন্দুত্ববাদের পৃষ্ঠপোষককে দাওয়াত দিতাম না, আমরা দাওয়াত দিতাম তুরস্কের প্রেসিডেন্টের দোকানকে। ঠিক না? আমি আজকে কাউকে কষ্ট দিয়ে কথা বলতে এখানে আসিনি, শুধু বলছি ভাই, কিয়ামতের ময়দানে আমরা সবাই উপস্থিত হব। এইচটি ইমাম সাহেব চলে গেছেন, তিনি পররাষ্ট্রনীতির একজন চরম সমর্থক ছিলেন। আল্লাহর আদালতে গিয়ে তাকেও জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। আমরাও চলে যাব, হয়তো আগামী বছর এই মাহফিল থাকবে, আমরা থাকবো না, আলোচক থাকবে না, শ্রোতারা থাকবে, বক্তা থাকবে না, অনেক শ্রোতারাও থাকবে না। একদিন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একদিন পৃথিবীর প্রতিটি অণু পরমাণু সব শেষ হয়ে যাবে, একজনের এই অস্তিত্ব বিদ্যমান থাকবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহর দরবারে আমাদের প্রত্যেককে উপস্থিত হতেই হবে। কোরআন বিরোধী, কোরআনের একটি শব্দ অমান্য করার কারণে সারা দুনিয়ার সমস্ত স্কলাররা ফতোয়া দিয়েছে কাদিয়ানীরা কাদিয়ানীরা কয় আয়াত অস্বীকার করে, কয় শব্দ অস্বীকার করে? দুটো শব্দ, মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এতটুক পর্যন্ত তারা মানে। ওয়া খাতামান নবী, এই জিনিসটা তারা মানে না। কোরআন শরীফের মাত্র 2 শব্দ অস্বীকার করে গোটা পৃথিবীর সমস্ত স্কলারদের দৃষ্টিতে কাদিয়ানীরা টুপি মাথায় দেওয়ার পরও কি কথা কয় না? টুপি মাথার পরেও কি? ওরা জুব্বা লাগালেও কি? ওরা ধানি লাগালেও কি? পাগড়ি মাথায় দিলে কাফের। কয় শব্দ? 2 শব্দ, ওয়া খাতামুন নবী। আর আমরা আমাদের পররাষ্ট্রনীতিতে 20টি আয়াতকে পদদলিত করে পলিসি তৈরি করেছি, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালিস টুয়ার্ডস নান। আমরা কি এখন কবি নীরব হয়ে গেছে? আল্লাহ তাআলা ইনসাফগার, আমাদের কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। আমাদের এই বার্তাগুলো যাতে আমাদের নীতি নির্ধারকদের কান পর্যন্ত যায়, আল্লাহ যাতে তাদেরকে সত্যিকার অর্থে মুসলমান হয়ে মরার তৌফিক দেয়। বলেন আমিন। প্রিয় সুধী, আমি আর কথা বাড়াচ্ছি না, শুধু শেষ উদাহরণটা 1 মিনিটে দিচ্ছি। হজরতে আমির বিন সাবিত বিন কায়েস একজন সাহাবী, তিনি এমন এক সৌভাগ্যবান সাহাবী যিনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। হুজুর আশা করি সে বিষয় এক্সপ্লেন করবে, আমি সময় নাই দেখে বললাম না। আকীদাগত বিভ্রান্তি, বিশ্বাসগত